নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সর্ষে শাকের ভর্তা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে সর্ষে শাকগুলো কেটে নেব, আর এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি। কালো জিরেগুলো আলাদা পাত্রে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা সর্ষে শাকগুলো দিয়ে দিলাম। সর্ষে শাকগুলো দিয়ে মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে নেব। মিনিট খানিক সর্ষে শাকগুলো নাড়াচাড়া করতে করতে শাকগুলো থেকে জল ছাড়তে শুরু করলে শাকগুলো অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা বেশি দিলে এই বাটা বা ভর্তা খেতে দুর্দান্ত লাগে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ, জাস্ট কালারের জন্য, আর দিয়ে দেব 1/2 চামচ লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে কড়াইয়ের গায়ে লাগা লাগা ভাব চলে এসছে আর সর্ষে শাকগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি এই ভর্তাটা করব শিলপাটাতে যে কোনো ভর্তা বা বাটা করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কালো জিরে ভাজাটা দিয়ে দিলাম আর সর্ষে শাকগুলোও দিয়ে দিলাম শিলপাটার ওপরে। তারপর মিহি করে বেটে নিতে হবে। বাটাটা যাতে সুন্দর হয় সেটা খেয়াল রেখে বাটাতে হবে। সুন্দর মতো বাটা হলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে ভালো মতো বেটে নিয়েছি। ভালো মতো বাটা হয়ে গেলে তারপরে টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য আমি কড়াইতে আবারও একটু রান্না করে নেব। আমি প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে আমি শাকটা ভাজি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তাতে সর্ষের তেলটা দিলেই ভালো লাগে খেতে। তেলটা গরম করে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে সর্ষে শাক বাটাটা দিয়ে দিলাম। সর্ষে শাক বাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিনিট খানিক রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমার সর্ষে শাক বাটাতে একটু লবণটা কম ছিল, লবণটা এখানে দিয়ে দেব, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ওই জাস্ট মিনিট খানিক রান্না করে নিলেই যথেষ্ট। দেখুন কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে। আমার সর্ষে শাক বাটাটা একদমই রেডি। এখন আলাদা পাত্রে উঠিয়ে নিলেই কিন্তু গরম ভাতে পরিবেশন করার জন্য রেডি। আর এই যদি সর্ষে শাক বাটা বা ভর্তা থাকে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।